আমার প্রিয় মুজিব সৈনিকরা আর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন, কারণ আমি আজকের পর থেকে আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের কথা বলবো না। আপনারা সবাই জানেন 5 তারিখের পর থেকে আমার বন্ধুরা সহ আমি আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, 71-এর পক্ষে, শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিবাদ করে যাচ্ছি। আর সেই প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আমার 2টা ইউটিউব চ্যানেল সাসপেন্ডেড হয়ে আছে, ফেসবুক মনিটাইজেশন চলে গেছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে আছি, গৃহবন্দী হয়ে আছি। আর তার বিনিময়ে আমি আজকে কি পাইলাম জানেন? আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা আমাকে উপাধি দিছে আমি নাকি আওয়ামী লীগের মির্জাফর, আমি নাকি এই যুগের মুস্তাক, যে মুস্তাক বঙ্গবন্ধুর জীবন কায়রা নিছিল। আমি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছি, আমি নাকি তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছি। তো যেসব কেন্দ্রীয় নেতারা আমাকে এই কথাগুলো বলছে, তাদের পরিচয়টা দেওয়ার আগে আমি আমার সহযোদ্ধাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে এই সহযোদ্ধারা 5 তারিখের পর থেকে দলে কোনো পদ পদবি না থাকা সত্ত্বেও, রাজনৈতিক কোনো পরিচয় না থাকা সত্ত্বেও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে যাচ্ছেন, এবং আমাকে এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আমার প্রিয় সহযোদ্ধারা, বলেন তো, আমি কি সত্যি আওয়ামী লীগের মির্জাফর? আমি কি সত্যি এই যুগের খন্দকার মুস্তাক? আমি কি সত্যি আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করতেছি? আমি কি সত্যি আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছি? আমার সহযোদ্ধাদের কাছে আমার এই প্রশ্নটা রইল। এবার চলেন, আমাকে কোন কেন্দ্রীয় নেতারা মির্জাফর বলছে তাদের পরিচয়টা দেয়। সালমা আক্তার, উনি নাকি ধানমন্ডি 32-এর নেত্রী, বিশাল বড় এক নেত্রী। RTN শাহরিনা পারভীন, উনিও নাকি প্রভাবশালী একজন আওয়ামী লীগের নেত্রী। ডক্টর মোহাম্মদ রতন মিয়া, সহসভাপতি মহিষাগুড়া ইউনিয়ন ছাত্রলীগ। মোহাম্মদ আলম মাতব্বর, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। MDS আহমেদ, সহসভাপতি সাতকানিয়া উপজেলা কৃষক লীগ, সাবেক ছাত্রলীগ নেতা দক্ষিণ আগ্রাবাদ। ওনারাই আমাকে বলছেন আমি আওয়ামী লীগের মির্জাফর, বর্তমান যুগের মুস্তাক। তো যে গ্রুপ থেকে আমাকে এইসব কথা বলা হয়েছে, ওই গ্রুপের ওনার MD আবু কালাম আজাদ ভাই, উনি আমাকে এই গ্রুপে নিয়ে গেছিল। ওনাকে ধন্যবাদ। উনি যদি আমাকে এই গ্রুপে নিয়ে না যাইতো, তাহলে হয়তো আমি জানতেই পারতাম না আমি আওয়ামী লীগের কত বড় মির্জাফর। ধন্যবাদ MD আবু কালাম আজাদ ভাই আপনাকে। আমি জানতাম না আপনার গ্রুপে এত বিশাল বিশাল কেন্দ্রীয় নেতা আছেন যারা দেশের জন্য কাজ করতেছেন। আর আমার মতো মির্জাফর ওনারা চিনতে পারছেন। আর এই মির্জাফর শাহজাহান বঙ্গবন্ধু সৈনিক এবং আওয়ামী লীগ তৃণমূল কর্মীদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার সহযোদ্ধাদের বলবো, আমি আজকে আওয়ামী লীগের মির্জাফর মুস্তাক হয়ে গেছি। জানি না কখন আমার এই সহযোদ্ধারা কে কোন পদবি পাইয়া যান। তো আমি আশা করি আমি পদবি পাইছি মির্জাফরের, আপনারা যাতে না পান এই কামনা করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।